রাজ্যে পালা বদলের পর একের পর এক পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। এবার ভদ্রেশ্বর পুরসভার মোট ৮ জন তৃণমূল কাউন্সিলর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দেন। এর মধ্যে রয়েছেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। ব্যক্তিগত কারণে পদত্যাগ বলে জানান পুরপ্রধান। দলের সাথে আমার কারোর সাথে সেইভাবে কথা হয়নি, কারণ আমি কারোর সাথে আমি কথা বলে কিছু করিনি। আমি সমস্তটাই ব্যক্তিগত স্তরে, আমার ব্যক্তিগত কারণে আমি আমার যে চেয়ারম্যান পোস্ট এবং কাউন্সিলর পোস্ট করা, মানুষ যাকে ক্ষমতা দিয়েছে তারই কাজ করা উচিত। প্রলয় তৃণমূলের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই ঘটনায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে ভদ্রেশ্বর পুরসভায়। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি ও দলের হেভিওয়েট মন্ত্রী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই বদলে যায় রাজনৈতিক সমীকরণ। এর জেরেই রাজ্যের অন্যান্য পুরসভা ও পুর নিগমের ধাঁচে এবার ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর পদত্যাগ করলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের কারণেই ভোট চালাতে সমস্যা হচ্ছিল, তাই এই পদত্যাগ বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, ভদ্রেশ্বর পুরসভার ৮ তৃণমূল পুর সদস্য পদত্যাগ করলেও পুরো ভোট চালাতে অসুবিধা হবে না। ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বে চলবে ভোট। ২২ সদস্যের পুরসভার সব আসনই তৃণমূলের। বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, পদত্যাগ করে থাকলে ভালো, ওদের অন্তরাত্মা জেগে উঠেছে। আমার তো কারোর সঙ্গে কথা হয়নি, এই জন্য তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না, কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্টু লোকেদের সঙ্গে আছি, এবার নৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। দের হলেও যে তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কেন কি বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। প্রসঙ্গত, বিভিন্ন পুরসভায় বেনিয়মের অভিযোগ উঠেছে আগেই। সংশ্লিষ্ট পুরসভার তদন্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিউজ টাইম।